আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর অধ্যুষিত মুসলিম জনপদ ইরাক, ইরান, আফগানিস্তান, তুর্কিস্তান, কাজাকিস্তান, আলজেরিয়া, নাইজেরিয়া, মলজেরিয়া সহ পৃথিবীর অধ্যুষিত মুসলিম জনপদগুলিকে এক এক করে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের মদদে, সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলের ইশারায়, সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? তারই ধারাবাহিকতায় 56,000 বর্গ মাইলের স্বাধীন সার্বভৌমিত্ব, স্বাধীন আমাদের বাংলাদেশকে নিয়ে শাহজালাল, শাহপারান, শরিয়াতুল্লাহ তিতুমিরার জন্মভূমি বাংলাদেশকে নিয়ে 30 লক্ষ রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশকে নিয়ে 90 ভাগ মুসলিম কান্ট্রি, এই মুসলমানদের জনগোষ্ঠী বাংলাদেশকে নিয়ে একটি দল, একটি গোষ্ঠী, একটি মতাদর্শ লোকেরা সুপরিকল্পিতভাবে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব, কোরআনের আওয়াজ, ইসলামের আওয়াজকে চিরতরে নিস্তব্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং সাতক্ষীরাবাসী ফিরে আসতে হবে কোরআনের কাছে, ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধু চুমু খাইলেই কোরআনের হক আদায় হয়ে যায় না। এই কোরআন দিয়ে আপনার পিতার মৃত্যুর পরে 3 দিন, 7 দিন, 10 দিন, 40 দিন খতমে খাজানা আর খানা করলেই কোরআনের হক আদায় হয়ে যায় না। এই কোরআন দিয়ে রমজানুল মুবারক মাসে হাফিজে কোরআনেরা খতমে তারাবি পড়লেই কোরআনের হক আদায় হয়ে যায় না। এই কোরআন দিয়ে হুজুর ঝাড়ফুঁক করে শয়তান বিদায় করলে, জিন্নাহ বিদায় করলেই কোরআনের হক আদায় হয়ে যায় না। কারণ কোরআনের হক আদায় করতে যেয়ে, কোরআনের বিধান বাস্তবায়ন করতে যেয়ে যুগে যুগে নবীগণ কারাবরণ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে যেয়ে আপনার আমার নবী শিয়াবে আবু তালিবের মধ্যে 3.5 বছর কারারুদ্ধ থেকে মানবতার জীবন যাপন করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে যেয়ে সাহাবায়ে আজমাইনগণ কাতারে জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে যেয়ে শহীদ হাসানুল বান্না তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে যেয়ে কুতুবউদ্দিন তার জীবন দিয়েছে। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে যেয়ে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে যেয়ে, এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে যেয়ে যিনি 50টি বছর ধরে পৃথিবীর দেশে দেশে কোরআনের কথা শোনাচ্ছেন, সেই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে একটাই মাত্র অপরাধ, সেটা হলো কোরআনের কথা বলা। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের পাখি আল্লামা সাঈদীকে দিনের পর দিন, রাতের পর রাত 13টি বছর ধরে কারারুদ্ধ করে মানবতার জীবন যাপন করতে বাধ্য করে শেষ পর্যন্ত ইঞ্জেকশনের পুশ করে তাকে বিদায় করেছে। কথা বলতেই হবে ঠিক না বেঠিক? যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামত পরিচয় দেবে তুমি, আল্লাহ আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়,
তোমার চোখে যেন জল ঝরে না। আল্লাহ তাআলা বললেন, কোন ব্যক্তি যদি আমার গোলাম দাবি করতে চায়, কোন ব্যক্তি যদি আমার গোলাম হতে চায়, আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তিকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ওই ব্যক্তি জমিনের উপরে অহংকার করে চলতে পারবে না, বিনয়ী হয়ে চলতে হবে। এক নাম্বার কি? বিনয়ী হয়ে চলতে হবে। ওই ব্যক্তি আল্লাহর জমিনের উপরে গর্ববোধ করে দাম্ভিকপূর্ণ জীবন যাপন করতে পারবে না। আল্লাহ বলছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে তোমরা অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ তাআলা অহংকারকারী ব্যক্তিকে পছন্দ করেন না। সুতরাং আল্লাহর গোলাম হতে হলে এক নম্বরে কি করতে হবে? জমিনের উপরে বিনয়ী হয়ে চলতে হবে। একটু বলেন কি করে চলতে হবে? বিনয়ী হয়ে চলতে হবে। আমাদের সমাজে এমন মানুষ আছে না, আগে টাকা ছিল না, এখন টাকা হয়েছে, ওর জ্বালাই চলা যায় না, ঠিক না? এক সময় ক্ষমতা পেয়ে ও যা ইচ্ছা তাই করেছে, মানে নেতার চাইতেও চামচার জ্বালাই এলাকায় থাকা যায় না। এমন আছে না নাই? ওরে আপনাদের এলাকায় মনে হয় নাই? আল্লাহু আকবার। চিন্তা করেন, আল্লাহ বলছে এদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। কারণ জমিনের উপরে অহংকারপূর্ণ জীবন যাপন করা যাবে না। আমার জমিনের উপরে চলতে হবে নরম ভাবে, বিনয়ের সাথে। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 63 মনে রাখতে হবে। আল্লাহ বলেছে ইমানদারের গুণাবলী, আল্লাহর গোলামের এক নম্বর যে গুণে গুণান্বিত হতে হবে সেটা হলো ও জমিনের উপরে বিনয়ী ভাবে চলবে, অহংকার করতে পারবে না। এবার আসেন এই আয়াতের একটু তাফসিরের দিকে যাই। তাফসিরে তাবরানীর মধ্যে দেখলাম এই আয়াত সম্পর্কে রব্বুল আলামিন সুন্দর করে চমৎকার ভাবে তাফসিরের মধ্যে এর শানে নুজুল বর্ণনা করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর ক্ষমতা, গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ 4 জন বাদশার হাতে দিয়েছিলেন। কয়জন একটু বলুন? আমার ভাইরা, রব্বুল আলামিন শুধু একটা বাংলাদেশ নয়, ভারত আমেরিকা এক একটি দেশের প্রেসিডেন্ট, এক একটি দেশের বাদশাহী নয়, গোটা পৃথিবীর বাদশাহী, গোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন 4 জন বাদশার হাতে দিয়েছিলেন। এদের মধ্যে 2 জন ছিল মুসলিম আর 2 জন ছিল বিধর্মী। যে 2 জন ছিলেন মুসলমান, যে 2 জন ছিল মুসলিম, তাদের মধ্যে একজনের নাম হলো বাদশা সুলাইমান, যার হাতে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর রাজত্ব, গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। আর দ্বিতীয় নাম্বার হলো বাদশা জিলকরনাইন। এই 2 জন মুসলিম বাদশা যাদের হাতে আল্লাহ গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। আর 2 জন বাদশা, একজনের নাম হলো বখতেনাসর। বখতেনাসর এর হাতে আল্লাহ গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। আরেকজন হলো বাদশা নমরুদ, এর হাতেও আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। সুতরাং তাফসিরের মধ্যে আসছে গোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন বাদশার হাতে দিয়েছিলেন। কয়জনের? 4 জনের। এই 4 জনের মধ্যে একজন যিনি নবীর বেটা, নবী, নাম তার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। বাতাস তার কথা শুনতো, পাখিরা তার কথা শুনতো, মৎস্যকুল তার কথা শুনতো, প্রাণী জীব জন্তু তার কথা শুনতো। এই বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রাজ দরবারের মধ্যে বসেছে, ডাক দিয়ে বলছে, আমার সমাসদরা, হে আমার সমাসদ শোনো, জরুরি ভিত্তিতে
আমি বাদশা সুলাইমান তোমাদেরকে একটা ঘোষণা দিতে চাই। কি বাদশা নামদার, আপনি কি এমন ঘোষণা দিতে চান একটু বলুন। হযরতে সুলাইমান নবী ডাক দিয়ে বলছে, আমার আশ্বাসনরা শোনো, আমি তোমাদের পয়গম্বর, আমি তোমাদের নবী সুলাইমান, আমি বিবাহ করব, আমার জন্য একটা মেয়ে দেখো। কি করবে? বিবাহ করবে, আমার জন্য মেয়ে দেখো। বাচ্চা সুলাইমান বিবাহ করবে। এই খবরটা শহর থেকে শহরতলি, গ্রাম থেকে গঞ্জ, সব জায়গায় খবর পৌঁছে গিয়েছে। কি খবর পৌঁছে গিয়েছে? সেটা হলো বাচ্চা সুলাইমান উনি বিবাহ করবেন। সবাই চাচ্ছে বাচ্চা সুলাইমানকে যদি আমার মেয়ের সাথে বিবাহ দিতে পারতাম। অনেক মেয়েরা মনে মনে স্বপ্ন লালন করছে, আমরা যদি বাচ্চা সুলাইমানের স্ত্রী হতে পারতাম, না জানি কপালটা আমাদের খুলে যেত। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই খবর কামারের কাছেও পৌঁছে গিয়েছে, কুমারের কাছেও পৌঁছে গিয়েছে, জেলের কাছেও পৌঁছে গিয়েছে, গ্রামের সব থেকে নিম্ন শ্রেণীর মানুষগুলির কাছেও খবর পৌঁছে গিয়েছে। কি খবর পৌঁছে গিয়েছে? বাচ্চা বিবাহ করবে। একের পরে এক প্রস্তাব আসে, একের পর এক প্রস্তাব আসে। এভাবে প্রস্তাব আসতে আসতে ৬টি মাস অতিবাহিত হয়েছে। ৬টি মাস যখন অতিবাহিত হয়ে গিয়েছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিনের ন্যায় আবার রাজ সিংহাসনের মধ্যে বসে গিয়েছেন। আমার প্রাণের ভাইরা, হযরত সুলাইমান লক্ষ্য করেছেন প্রতিদিন আমার রাজকীয় সকল সদস্যরা আমার দিকে তাকিয়ে আমার কথাগুলি তারা শোনে। আজকে কি এমন তাদের হইল? তাদের মাথাটা নিচু, মুখটা মলিন। বাচ্চা সুলাইমান ডাক দিয়ে বলছে, আমার রাজকীয় সভাসদরা, তোমাদের কাছে জানতে চাই, শুনতে চাই, আজকে তোমাদের মাথা খানা কেন নিচু, মুখটা কেন মলিন, আমাকে একটু বলবা নাকি? হযরত সুলাইমানের প্রশ্ন শুনে রাজকীয় সভাসদরা উত্তর দিচ্ছে, হে বাদশা সুলাইমান, আপনি কি বিবাহ করবেন নাকি আমাদেরকে আরেকটি করে বিবাহ করাবেন? বাদশা সুলাইমান তো বুঝলাম না, আমি এখন একটা করতে পারলাম না, তোমরা দুইটা করার জন্য না পাচ্ছ, মানে কি? আপনি জানেন আপনাকে বিবাহ করার জন্য কামারের মেয়ে প্রস্তাব পাঠায়, আপনাকে বিবাহ করার জন্য সবাই প্রস্তাব পাঠায়। শুধু কি তাই, একজন জেলের মেয়ে একটা চিঠিও লিখেছে। কি সেই চিঠির ভাষা? উনি লিখতেছেন, হে বাচ্চা নামদার বাচ্চা সুলাইমান, আপনাকে বিবাহ করার মতো সব যোগ্যতা, সব কোয়ালিটি আমার মধ্যে রয়েছে, শুধুমাত্র একটা যোগ্যতা, একটা কোয়ালিটি আমার মধ্যে নাই। সেটা হলো আপনি হলেন বাদশা, আপনি হলেন ধনী, আর আমি হলাম সামান্য একজন জেলের মেয়ে। বাচ্চা সুলাইমান চিঠি পড়া শেষ, ডাক দিয়ে বলছি, এই মেয়ের সাহস তো কম না, এ কয় কি আমার সাথে বিবাহ করতে চায়? আল্লাহ বলছে, পয়গম্বর, না 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 না, তোমাকে ক্ষমতা দিয়েছি আমি, নবীর বেটা নবী বানিয়েছি আমি, গোটা পৃথিবীর ক্ষমতা তোমাকে দিয়েছি, তুমি অহংকার করেছো। এই আয়াতের তাফসীর। তাহলে কি বুঝলেন? এতক্ষণ তো মনে হচ্ছিল হুজুর মানে গল্পের দিকে যাচ্ছে, না, শানে নুজুর, প্রেক্ষাপট কেন নাজিল হলো। হযরত সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, এই মেয়ের সাহস তো কম নয়, এ কিনা আমাকে বিবাহ করতে চায়। বাদশা সুলাইমান চিঠিখানা ছিঁড়ে ফেলে দিলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে ব্যাপারটা পছন্দনীয় হলো না। আল্লাহ বলছে, সুলাইমান, অহংকার করেছো কিনা ক্ষমতা পেয়ে? আমি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে তোমার ক্ষমতা ধ্বংস করে দিতে পারি, ঠিক কিনা? আমি চাইলে তোমাকে রাজকীয় সম্মান দিতে পারি, আমি চাইলে তোমাকে এলাকার মেম্বার বানাতে পারি, এলাকার চেয়ারম্যান বানাতে পারি, গণ্যমান্য ব্যক্তি তোমাকে বানাতে পারি, আইনের মানুষ তোমাকে বানাতে পারি। আবার আমি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে তোমার গাট্টি বক্সা গোছানোর আগে পিছন দরজা দিয়ে ভাড়াতে পালাতে বাধ্য করতে পারি। এই ক্ষমতা কার? আল্লাহর সাথে যারা পাল্লা দেয় এরা কি পারবে?
আল্লাহর সাথে ফেরাউন পাল্লা দিয়েছিল, পারে নাই। আল্লাহর সাথে নমরুদ পাল্লা দিয়েছিল, পারে নাই। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা কম পাল্লা দেই নাই। পাল্লা দিয়ে দিয়ে শেষ পর্যন্ত তারা অপমানিত হয়ে বিদায় হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেছে সব ক্ষমতা আমার হাতের মধ্যে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ সব কিছু ক্ষমতার মালিক আমার হাতে। অত আইজ্জু মান তাশা, চাইলেই সম্মান দিতে পারি। অত জিল্লু মান তাশা, চাইলেই বেইজ্জতি করতে পারি। বলুন এই সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার প্রাণের প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ বলছে পয়গম্বর, হে সুলাইমান নবী, অহংকার করেছো কিনা পরীক্ষা দিতে হবে। সুলাইমান নবীর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে এক একটি করে মুজিজা দিয়েছিলেন। কয়টি করে? প্রত্যেকটা নবীকে একটি করে মুজিজা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা স্বরূপ লাঠি দিয়েছিলেন। লাঠি দিয়ে সব কাজ করা যায়। লাঠি যখন মাটিতে ছেড়ে দেয় ওটা সাপে পরিণত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও একটা মুজিজা দিয়েছিলেন, সেটা হলো হাতের আংটি। কি? হাতের আংটি খারাপ। হাতের মধ্যে থাকবে যখন, গোটা পৃথিবীর ক্ষমতা হাতের মুঠোর মধ্যে থাকবে তখন। আংটি যখন থাকবে না পয়গম্বর, ক্ষমতাও আর তখন থাকবে না। আমার আপনার নবীকে কিন্তু একটা মুজিজা নয়, দুইটা মুজিজা নয়, 10,500-এর অধিক মুজিজা দিয়ে আল্লাহ ধন্য করেছিলেন। আমার আপনার নবীকে 10,500-এর অধিক মুজিজা দিয়ে আল্লাহ ধন্য করেছিলেন। এই রজব মাসে আল্লাহ আপনার আমার নবীকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে নিয়ে ডাইরেক্ট দিদার দেখা করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? কত সম্মান, কত মর্যাদা আপনার আমার নবী। হযরত সুলাইমান নবী এই একটা মাত্র মুজিজা, সেটা হলো তার হাতের আংটি। আল্লাহ বলেছে পয়গম্বর, এই আংটি নিয়ে সব জায়গায় যাইতে পারবা, একটা মাত্র জায়গায় যাইতে পারবা না, সেটা হলো বাথরুমে যাইবা যখন আংটি নিয়ে যাওয়া যাবে না তখন। হযরত সুলাইমান নবীর জরুরত পেয়েছে, আংটি কানা খুলেছে। সব চাইতে কাছের খাদেমকে ডাক দিয়ে বলছে, খাদেম রে, আমার এই আংটি খানা তুমি নাও আর তোমার কাছে সংরক্ষণ করে রাখো। আমি ওয়াশরুমে যাচ্ছি, আমি বাথরুমে যাচ্ছি, বাথরুম থেকে আসবো না যতক্ষণ আংটি খানা কারো কাছে দিবে না ততক্ষণ। ওনার সব চাইতে যে দেহরক্ষী, তার নাম হলো আসিফ বিন বরখিয়া। এ কোনো মানুষ না, একজন জিন্না। এই জিন্নারে উনি ওনার সিংহাসনের সামনে দাঁড় করালেন। সামনের দিকে তাকায় থাকবা, আমি যতক্ষণ না বলেছি ততক্ষণ এদিক সেদিক ফিরবা না। আল্লাহর পয়গম্বর আশ্রমে দেখেন আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অবয়ব ধারণ করে, ওনার আকৃতি ধারণ করে একজন শয়তান জিন্না রাজসভাসদের মধ্যে প্রবেশ করেছে। খাদেমকে ডাক দিয়ে বলছে, খাদেম আংটি খানা দাও। এই তো সেই লোক। আংটি খানা পরে নিলেন। বলেন কে? শয়তান। কে পড়তেছে? শয়তান আংটি খানা পরে নিয়েছে, রাজ সিংহাসনের মধ্যে বসে গিয়েছে। ডাক দিয়ে বলছে, আমার সভাসদরা, জরুরি মিটিং এর ব্যবস্থা করো। জরুরি মিটিং এর ব্যবস্থা করা হয়েছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান এদিকে এখন কিন্তু ওয়াশরুমের মধ্যে। শয়তান সুলাইমানের অবয়ব ধারণ করে রাজ সিংহাসনের মধ্যে বসে এবার ভাষণ দিচ্ছে। শোনো আমার জনগণ, শোনো আমার নেতাকর্মী, আমার মতো দেখতে হুবাহু আরেকজন নকল সুলাইমান বাইর হয়েছে। কে বলতেছে? শয়তান। মানে ওর নিজেই তো নকল। দেখবেন মার্কেটে যে জিনিস যত ভালো, ওই জিনিসের ডুপ্লিকেট তত তাড়াতাড়ি বাইর হয়। যার মান যত বেশি, ওর ডুপ্লিকেট তত তাড়াতাড়ি বাইর হয়ে গিয়েছে। সুলাইমান নবী আশ্রমে, এদিকে শয়তান জিন্না
রাজ সিংহাসনের মধ্যে বসে বক্তৃতা দিয়ে দিলেন। আমার মতো দেখতে আরেকজন নকল সুলাইমান বাইর হয়েছে, ওরে যখন পাবা আচ্ছা মতো ওরে কিলাবা, ওরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবা। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী আস্তে আস্তে করে ওয়াশরুম থেকে আবার যখন রাজ সিংহাসনে প্রবেশ করেছে, খাদেমকে ডাক দিয়ে বলছে, খাদেম আংটি খানা দাও। খাদেম মুখের দিকে তাকে, ও এই যে একটু আগেই তো বললো যে আরেকজন নকল বাইর হয়েছে, আপনি মনে হয় সেই। লাগারে লাগা, আলকাতরে লাগা, যে যেভাবে পারছে সে সেভাবেই মারছে। মারতে মারতে মনে করেছে আল্লাহর পয়গম্বর আমাদেরকে বলেছিল নকল যে আসবে তারে মারতে মারতে বিদায় করে দিবাম। মনে হয় মারা গিয়েছে, অথচ আল্লাহর পয়গম্বর সুলাইমান বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। ওরা মনে করেছে মৃত্যু বরণ করেছেন। নদীর কিনারে আল্লাহর পয়গম্বরকে নিয়ে ফেলে রেখে আসছে। আসর আর মাগরিবের মধ্যবর্তী সময় সূর্য ডুবে ডুবে যাবে ভাব, এমন সময় নদীর কিনারা দিয়ে জেলে আসতেছে। কোন জেলান, আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহু আকবার বলে। জেলে সারাদিন নদীতে মাছ ধরেছে। সন্ধ্যার সময় জেলে আমার হাঁটি হাঁটি পা পা করে নদীর কিনারা দিয়ে জেলে আমার বাড়ির দিকে আসে। লক্ষ্য করে দেখতে পেল নদীর কিনারায় সুচিরি সুদর্শন সুন্দর একজন যুবককে কে বা কারা জানো রক্তাক্ত অবস্থায় রেখে গিয়েছে। জেলে এবার নদীর থেকে একটু পানি নিয়ে আল্লাহর পয়গম্বরের চেহারার উপরে ছিটে দিলেন। আল্লাহর পয়গম্বরের হুঁশ ফিরে আসলো। জেলে ডাক দিয়ে বলছে, বাবা কে তুমি, কি তোমার পরিচয় একটু বলো না। আল্লাহর পয়গম্বর চিন্তা করলো, একটু আগে রাজ সিংহাসনের মধ্যে পরিচয় দিলাম আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান, ওরা সবাই মিলে আমাকে মারছে। এখন যদি আবার জেলের কাছে পরিচয় দেই আমি সুলাইমান আর আমি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছি, জেলেও আমারে মারবে। দেখে টাল টাল হয়ে গেছে নাকি, সকাল সকাল খেয়েছে, আমারেও মারবে। সুতরাং পরিচয় দেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়ে বলছে, চাচা আমার মাথায় আঘাত লেগেছে, আমি আপনাকে পরে সব খুলে বলবো চাচা, এখন আমাকে একটু আপনার বাড়িতে নিয়ে চলুন। জেলে আল্লাহর পয়গম্বরকে ধরে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে নিয়ে যায়। বাড়ির মধ্যে নিয়ে গিয়েছে। একদিন যায়, 2 দিন যায়, 3টা দিন অতিবাহিত হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর এখন সুস্থ হয়ে গেছে। জেলে চিন্তা করেছে, হায় রে, নদীতে আমি একা একা মাছ ধরি, কিন্তু এই যুবক ছেলেটি আমার বাড়িতে 3টা দিন আসলো, যখন আমার নদীর জালে মাছ তখন বেশি পড়তে শুরু করে দিল, তখন বুঝলাম একা একা আর জাল ধরা যাবে না, সাথে একজন কর্মচারী রাখতে হবে। জেলে ডাক দিয়ে বলছে, বাবা তুমি যদি কিছু না মনে করো, আমার একজন কর্মচারী লাগবে, তুমি যদি রাজি থাকো তোমাকে আমি আমার সাথে আমার কর্মচারী রাখতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছে, মালিক আমি বুঝলাম না, ছিলাম রাজ সিংহাসনে গোটা পৃথিবীর বাদশাহ, সেখান থেকে আল্লাহ পাবলিক দিয়ে মার খাওয়ায় নদীর কিনারা এনে ফেললা, নদীর কিনারা থেকে জেলের বাড়িতে আনলা, এখন আবার জেলের বাড়ির কর্মচারী আল্লাহ বুঝলাম না। আল্লাহ বলছে, পয়গম্বর অহংকার করেছিলে কিনা, এই জন্য পরীক্ষা। আল্লাহর পয়গম্বর চিন্তা করেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেছে, যেহেতু এখন বাইরে যে পরিচয় দেওয়া যাবে না,
সুতরাং আমি জেলের বাড়িতে কর্মচারীর কাজ করা শুরু করে দেই। তাফসীরের বর্ণনায় কোন বর্ণনায় আসছে আল্লাহর পয়গম্বর জেলের বাড়িতে 40টা দিন কর্মচারীর কাজ করেছেন। কোন বর্ণনায় আসছে 6টি মাস আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী কর্মচারীর কাজ করেছে। আবার কোন বর্ণনায় আসছে 1টি বছর কর্মচারীর কাজ করেছে। আমরা 1টি বছরের বর্ণনাটা ধরে নিলাম। 1টি বছর আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের বাড়িতে কর্মচারীর কাজ করেন। বলুন তো জেলের একটা মেয়ে আছে না নাই? ওই যে মেয়ে চিঠি লিখছিল মনে আছে না নাই? জেলের মেয়ে আছে। জেলে চিন্তা করলো 1টি বছর এই যুবক ছেলেটি আমার বাড়িতে কর্মচারীর কাজ করে, এর সত্যবাদিতা, এর সৎসাহস, এর চরিত্র এত ভালো, এমন একজন ভালো ছেলের সাথে আমার মেয়ের বিবাহ দিতে চাই। বলুন তো মুসলমান তাওহীদি জনতা, জেলে একা চাইলেই কি বিয়ে দিতে পারবে নাকি? পারবে না। বাড়িতে প্রধানমন্ত্রী আছে না নাই? প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে না? অবশ্যই লাগবে, না হলে তো রাত্রে দরজাই খুলবে না। জেলে চিন্তা করলো একা একা সিদ্ধান্ত নেওয়া যাবে না। ওই দিন সারাদিন মাছ ধরার পরে জেলে আমার বাড়িতে গিয়েছে, যখন স্ত্রীকে ডাক দিয়ে বলছে, প্রাণের বিবি রে, তোমার কাছে একটা কথা জানতে চাই, বলো বলো। আমাদের বাড়িতে যে ছেলেটা রয়েছে ছেলেটা কেমন? বলছে খুবই ভালো, একজন সুন্দর ছেলে, আদর্শবান ছেলে, 1টি বছর আমার বাড়িতে রয়েছে, ওর দ্বারা আমরা কোনোদিন উপকার ছাড়া ক্ষতি হয়নি। তাহলে এই ছেলের সাথে যদি আমাদের মেয়েটা বিবাহ দেয় কেমন হয়? কি বললা? ও যদি এত ভালো হবে তাহলে নদীর কিনারায় ওরে মেরে ফেলে রাখলো কার? একটু আগে কি বললো? ওর মতো ছেলেই হয় না। এখন কি বলছে? ওরে বড় বাটপার, না হলে ওরে কেন নদীর কিনারায় মেরে ফেলে রাখলো? এর কারণ বলছি, কারণ হলো মহিলারা সকালে একরকম বিকালে আরেক রকম বারংবার কালার পাল্টায়। আপনাদের এলাকার না, অন্য জায়গার কথা বলছি। সব জায়গায় আছে নাকি? আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ঠিক না? আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এই দুনিয়ার পোলা মাইয়ার সমান সমান ভাব, লম্বা চুল কাটিয়া মায়া মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ঠিক না বেঠি? আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তারে সিনা বড় দায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। কথা বলে আছে না নাই? রাস্তায় এমন হয়, ওইটা ছেলে না মেয়ে সেনা বোঝা বড় দায়, ঠিক না ঠিক? আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। লম্বা গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো কারো রে কারো কারো শুনে আবার বুকটা ফাটা যায়। আছে না নাই? ওরে হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, ওরে কারো কারো ওরে কারো কারো
শুনাই আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। এই জামানার পোলা মাইয়ার দেখো কি কারবার, ওরে মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে দুই হাত টান টান করে বলেন ঠিক না বেঠিক? এই তো হচ্ছে নাকি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম, ভুলে গেছেন নাকি? প্রধানমন্ত্রীর কাছে অনুমতি নিচ্ছে জেলে, বলছে ছেলেটা কেমন? বলছে ভালো। যেই বলেছে মেয়েটা বিবাহ দিতে চাই, বলছে বড় বাটপার। জেলে চিন্তা করছে এভাবে হবে না। পরের দিন জেলে আবার নদীতে মাছ ধরতে যায়। জেলের মাছ ধরা শেষ, বাজারে মাছগুলি বিক্রি করেছে। চিন্তা করেছে এইভাবে তো হবে না, কি করা যায় কি করা যায়। জেলে বাজারের মধ্যে গিয়ে স্ত্রীর জন্য একটা জামদানি শাড়ি কিনেছে। কি শাড়ি? জামদানি শাড়ি কিনেছে। বড় বড় মিষ্টি কিনেছে, মিষ্টি দুইটা পান কিনেছে। জেলে রাত্রিবেলা বাড়িতে আসছে, প্যাকেটটা স্ত্রীর হাতে ধরাই দিয়েছে। ডাক দিয়ে বলছে প্রাণের বিবিরে একটু প্যাকেটটা খুলে দেখো কি আছে। জেলের বিবি খুলে দেখতে পেল কি রে, এত সুন্দর শাড়ি আমার স্বামী জীবনে কোনোদিন আমারে দেয়নি। জেলের বিবি বলছি স্বামী বুঝলাম না এগুলো কেন। শাড়িটা আগে পরে এসো তারপরে কথা হচ্ছে। কেমন দেখা যায় দেখি। জেলের বিবি জামদানি শাড়ি পরে আসছে। আমাকে কেমন দেখা যাচ্ছে? খুব সুন্দর দেখা যাচ্ছে। একটা মিষ্টি খাও। মিষ্টি খেয়েছে। জেলে এবার আস্তে করে রাত্রে খাবার শেষ করে দুইজন যখন বিছানায় গিয়েছে, জেলে ডাক দিয়ে বলছে প্রাণের বিবিরে এই যে একটা মিষ্টি পান তুমি খাও, একটা আমাকে দাও। জেলের বিবি বলল কি এমন হইল? আমার স্বামী ইতিপূর্বে কখনো এমন আদর করে নাই। বুঝলাম না কেন আজকে এত দামি শাড়ি আমাকে কিনে দিল, বুঝলাম না। আর যাই হোক পাইছি তো পাইছি, বুঝলাম না। স্বামী আমার জন্য আজ পর্যন্ত একটা মিষ্টি দূরের কথা, আমার জন্য একটু চিনি কিনে আনতে বললেই রাগ করে। আজকে স্বামীর এমন হেদায়েত কেমনে হইল বুঝলাম না। এত ভালোবাসা কোনোদিন পাইনি মনে হয় আজকে 14ই ফেব্রুয়ারি। তাহলে তো এমন করার কথা না। জেলে এবার ডাক দিয়ে বলছে প্রাণের বিবিরে তুমি মনে হয় মনে মনে অনেক কিছু ভাবছো। হ্যাঁ ভাবছি তো। জেলে ডাক দিয়ে বলছে প্রাণের বিবিরে ওই যে গতকালকে একটা কথা বলেছিলাম মনে আছে নাকি? কি বলেছিলে? অনেক কথাই তো বলেছো, মনে নাই? ওই যে বলেছিলাম আমাদের বাড়িতে যে ছেলেটা কাজ করে, আমার যে কর্মচারী, ওর সাথে মেয়েটা বিবাহ দিলে কেমন হয়? স্ত্রী চিন্তা, ও আচ্ছা আচ্ছা, এই জন্য বুঝি এই জামদানি শাড়ি, এই জন্য বুঝি মিষ্টি আর খিলাও পান, মিষ্টি পান। ও চিন্তা করেছে এত টাকা খরচ করেছে, এখন যদি আমি না বলি, ও যদি আমাকে জাতা দিয়ে ধরে, ও তো আমাকে খুঁজেই পাওয়া যাবে না। স্ত্রী বলছে স্বামী গো, মেয়েটাও আপনার, বাবু আপনি, সুতরাং মত আপনার, আপনার যা ইচ্ছা খুশি তাই করেন। বলুন তো প্রথম কি বলেছিল? ভালো ছেলে। এরপরে কি বলেছিল? বাটপার। এরপরে এখন কি বললো? ভালো ছেলে, তোমার যা ইচ্ছা তাই করো। আবার কালার পাল্টাবে, দাঁড়ান আসতেছে। জেলে বলছে তাহলে ঠিক আছে। পরের দিন আবার জেলে এবং আল্লাহর পয়গম্বর গিয়েছেন নদীতে মাছ ধরার জন্য।
আমার ভাইরা বলুন তো, এই পরীক্ষা উপর থেকে কে নিচ্ছেন? আল্লাহ স্বয়ং পরীক্ষা নিচ্ছেন। পয়গম্বর যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, আবার নবুয়ত পাবা, আবার সকল কিছুর ক্ষমতা তোমার হাতের মুঠার মধ্যে আসবে। সুবহানাল্লাহ বলে। সুতরাং নবীগণের পরীক্ষা ছিল না নাই? সাহাবী আজমাইনগণ পরীক্ষা দিয়েছেন না দেন না? আল্লাহ বলেছেন ইমানের দাবিতে সত্যবাদী হবা, ইমানদার হবা, এমনি এমনি জান্নাতে চলে যাওয়া এটা সম্ভব নয়। পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারপর আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী, মানবতার মুক্তির দূত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছে। আবু বকরের খেলাফত শেষ, উনিও বিদায় হয়েছেন। ওমরের যখন খেলাফত চলে, ওমর যখন খলিফা, একজন পাদ্রী চলে আসছে। দেখেন ওমর সাহাবায়ে আজমাইন কেমন পরীক্ষা দিয়েছেন, ইমানের পরীক্ষা। পাদ্রী ডাক দিয়ে বলছে, ওমর 4টা প্রশ্ন তোমার কাছে করব, যদি উত্তর দিতে পারবো তাহলে বুঝবো, উত্তর দিতে পারলে বুঝবো ইসলাম সত্য, কালেমা গ্রহণ করব। আর যদি 4টা প্রশ্নের উত্তর দিতে না পারো তুমি কি করবা? সেদিন ওমর বলছে, আমিও আমার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইহুদি পাদ্রী প্রশ্ন করা শুরু করেছে। 1 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর জমিনে কিঞ্চিত সময়ের জন্য সূর্যের আলো একটি জায়গায় পড়েছিল, কিয়ামতের আগ মুহূর্তে আর পড়বে না। 2 নম্বর হলো, এমন 2 যমজ ভাই যারা একই দিনে জন্মগ্রহণ, একই দিনে মৃত্যু, আবার 2 ভাইয়ের বয়সের মধ্যে 100 বছরের ডিফারেন্স। 3 নম্বর প্রশ্ন, এমন কোন কবর যে কবর তার যাত্রীকে নিয়ে চলাফেরা করছে। 4 নম্বর, এমন কোন জেলখানা যে জেলখানার মধ্যে তার যাত্রীটা খেতে পারে না, বসতে পারে না, তবেও জীবিত। জেলে ডাক দিয়ে বলছে, বাবা তোমাকে আমি চিনি না, তুমি আমার বাড়িতে কর্মচারীর কাজ করো 1 বছর। তোমাকে একটা কথা বলতে চাই, হ্যাঁ বাবা, আমার বাড়িতে আমার একটা মেয়ে রয়েছে, আমার ওই মেয়েটির সাথে আমি তোমাকে বিবাহ দিতে চাই। কার সাথে? জেলে বলছে, আমার মেয়ের সাথে। কোন মেয়ে? ওই যে চিঠি লিখেছিল আপনাকে বিবাহ করতে চাই, বিবাহের প্রস্তাব দিয়েছিল। দেখেন আল্লাহ কোথা থেকে কোথায় নিচ্ছে। জেলে ডাক দিয়ে বলছে, বাবা তুমি যদি রাজি থাকো, আমার মেয়েটির সাথে তোমার বিবাহ দিতে চাই। আল্লাহর পয়গম্বর চিন্তা করেছে, হাই রে, ছিলাম রাজ সিংহাসনের আমি বাদশাহ, ওখান থেকে পাবলিক পিটায় রাখলো আমাকে নদীর কিনারে, ওখান থেকে আল্লাহ আনলো জেলের বাড়িতে। 1 বছর কর্মচারীর কাজ করেছি, এখন আবার জেলের জামাই। চিন্তা করছে, আমি যদি এখন বাইরে যাই, আবার যদি আমার পরিচয় দিয়ে দেই আবার মারবে, সুতরাং বিবাহটা করে নেই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জেলের মেয়ের বিবাহ হয়ে গেল।